শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 5.52 পয়েন্ট বা 0.10% সামান্য হারিয়ে 5,443 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 972 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 22.13% কম। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক, ওষুধ খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক বাজারের পতনে মূল ভূমিকা রাখে। অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ও শাহজিবাজার পাওয়ার, টেক্সটাইল খাত থেকে প্যারামাউন্ট টেক্সটাইল এবং টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন বাজারের মূল্য বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে, যার ফলে সূচক স্থিতিশীল ছিল। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে টেক্সটাইল খাত সর্বোচ্চ 1.93% বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.89% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত সর্বোচ্চ 1.35% ক্ষতি মুখোমুখি হয়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে 6টি ছিল এনবিএফআই এবং 4টি ছিল শিল্প খাতভুক্ত। রিজেন্ট টেক্সটাইল মিলস, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশ ফাইন্যান্স ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এই শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ 2 সোমবার ডিসেম্বর 2024 থেকে মে 2025 পর্যন্ত বাংলাদেশের দেশি ও বিদেশি কোম্পানির কাছ থেকে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিভিন্ন সংস্থা, যার মধ্যে রয়েছে বিডা, বেজা, বেবজা ও হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এইসব প্রস্তাবে প্রায় 20% ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি লিজ নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র প্রদান। এই অগ্রগতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারকে কেন্দ্র করছে এবং আগামী বছরে আরও শক্তিশালী অর্থনৈতিক অবস্থান গঠনের প্রত্যাশা জাগাচ্ছে। 15 বছর মেয়াদী বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ডের বিজিটিবি কাট অফ ইন তথা সর্বোচ্চ ফলন 10.48% থেকে কমে 10.28% দাঁড়িয়েছে, আর 20 বছর মেয়াদী বিজিটিবি 10.55% থেকে নেমে 10.30% এসেছে বলে নিলাম ফলাফলে জানা গেছে। তবে সরকার বাজেট ঘাটতি পূরণের জন্য বিজিটিবি ইস্যুর মাধ্যমে 2000 কোটি টাকা সংগ্রহ করেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, ফলনের এই হ্রাস আগামী কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে, যা সুদের হারকে আরও নমনীয় করবে, যার ফলে ঋণ গ্রহণ কিছুটা সহজ হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।